বড় গাঙ্গালের মা মাগো পরপুরুষের সামনে মাগো যায়েন না, স্বামীর হুকুম ছাড়া স্বামীর অনুমতি ছাড়া কর্নার বাজারে যায়েন না, আখাউড়া মার্কেটে যায়েন না, মুগরা বাজারে যায়েন না, ব্যাংকের মধ্যে স্বামীর অনুমতি ছাড়া মাগো যায়েন না। আমাদের বড় গাঙ্গালের মা বোনেরা ফুত একটা শুরু হয়েছে ৬-৭ বছর, ফুলারে নিয়ে কেজি স্কুলে বইসা কেজি স্কুলের ফুলারে দিয়া নিজেই ঘোরাফেরা করে এমন কিছু মা আমাদের সমাজে আছে না নাই? মাগো এই কাজটা কইরেন না গো মা। স্বামীর অনুমতি ছাড়া আপনি আরেকটা পুরুষের সামনে বেপরদায় যাইতে পারবেন না। স্বামীর হক আদায় না করিয়া, স্বামীর সাথে বিয়াদবি করিয়া, স্বামীর সাথে তর্ক করিয়া মাগো যতই বড় নামাজি হও না কেন মা, ও মা তাহাজ্জুদ নামাজ পড়ো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো, কিন্তু স্বামীর সাথে খারাপ ব্যবহার করো, আল্লাহর কসম করে বলে দিয়ে যায় এই কোরআন শরীফ তেলাওয়াত কোনো কাজে আসবে না, এই তাহাজ্জুদ নামাজ কোনো কাজে আসবে না, এই রোজা কোনো কাজে আসবে না যদি আপনার স্বামীর সাথে আপনি খারাপ আচরণ করেন, মুখে মুখে তর্ক করেন, জামাইর লগে মুখে মুখে তর্ক করেন। মাগো যতই বড় তাহাজ্জুদ গুজারি হও না কেন গো মা, স্বামীর সাথে বিয়াদবি কইরা তাহাজ্জুদ নামাজ পইরাও কোনো কাজে আসবে না। স্বামী হইল আপনার সব কিছুর মালিক, স্বামীর সাথে কোনো অন্যায় করা যাবে না গো মা। স্বামীর হুকুম ছাড়া অনুমতি ছাড়া বাজারে যাওয়া যাবে না, স্বামীর হুকুম ছাড়া পর পুরুষের সামনে যাওয়া যাবে না, স্বামীর হুকুম ছাড়া আপনার পীরের সামনে যাইতে পারবেন না, স্বামীর হুকুম ছাড়া আপনার দেবরের সামনে যাইতে পারবেন না, স্বামীর হুকুম ছাড়া আপনি স্বাস্থ্য ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, বিআই টিআই যা আছে যত ধরনের ভাই আছে এই ধরনের ভাইয়ের কাছে সামনে যাওয়া যাবে না। আমার মা বোনেরা মাগো মনে কষ্ট নিবেন না, স্বামীর হুকুম ছাড়া আপনার দুনিয়ার যে পুরুষের সাথে আপনার বিয়ে করা জায়েজ এই ধরনের লোকের সামনে আপনার যাওয়া যাবে। যে পুরুষের লগে মহিলাদের বিয়ে করা জায়েজ এই ধরনের পুরুষের সামনে কোন মহিলা স্বামীর অনুমতি ছাড়া যাইতে পারবে? আপন ভাইয়ের লগে বিয়ে হওয়া জায়েজ নাই, আপন ভাইয়ের সামনে যাইতে পারবে, কথা কোন ঠিক কিনা? শ্বশুরের সামনে যাইতে পারবে, নিজের বড় ভাই, নিজের বাবার সামনে যাইতে পারবে, নিজের শ্বশুরের সামনে যাইতে পারবে গো মা। ও মা দুধ ভাইয়ের সামনে আপনি যাইতে পারবেন, যেই মাত থেকে আপনিও দুধ খাইছেন, আপনার দুধ ভাইরাও দুধ খাইছে, এই দুধ ভাইয়ের লগে কোনোদিনই আপনার বিয়ে হবে না, কেননা আপনার মাত থেকে ছেলেটা দুধ খাইছে। এই দুধ ভাইয়ের সামনে আপনি যাইতে পারবেন, যেই পুরুষকে আপনি বিয়ে করতে পারবেন এই পুরুষের সামনে যাইতে পারবেন না। আজ যেই পুরুষে বিয়ে করতে পারবেন না ওই পুরুষের সামনে আপনার যাওয়া জায়েজ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবাজিরা সকলে মন দিয়া শুনবেন, এদিক সেদিক যাব না, ডাইরেক্ট সংক্ষিপ্ত আলোচনা, ডানে বামে আমি লম্বা করব না, মন দিয়া শুনবেন, আলোচনা লম্বা হবে না। এ আমার বড় গাঙ্গালের আমার যুবক ভাইয়েরা, আমার সমবয়সী আমার বন্ধুরা, ও আমার আব্বার বয়সের মুরব্বী বাবাজিরা, আমার পর্দানিসীন মা বোনেরা গো, আপনারা কিন্তু পর্দার আড়াল থেকে আলোচনা করা শুনছেন। আমার মা বোনগুলা বড় আশা কইরা ওয়াজ মাহফিলের মধ্যে আসে, আর বিশেষ করিয়া যদি শুনে গাঙ্গালের বাসার হুজুর আসবো, আমার মা বোনরা আজকে সকাল সকালে চলে আসে। আমার মা বোনেরা গো, আপনাদেরকে আজকে কিছু বয়ান করে দিয়ে যাব গো মা, মন দিয়া শুনবেন গো মা। আপনাদের মধ্যে মা হয়েছে বড় বীর আব্দুল কাদের জিলানির মা, আপনাদের মধ্যেও হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতির মা, আপনাদের মধ্যেও হয়েছে আমার দয়াল নবীজির আম্মা হযরতে মা আমেনা, আপনাদের মধ্যে হয়েছে হাসান হুসাইনের আম্মা জান্নাতের মহিলাদের সরদারনি হযরতে মা ফাতেমাতুজ জহরা, হয়েছে রাবিয়া বসি। চার বোনের মধ্যে সবচাইতে ছোট বোনের নাম হলো রাবিয়া বসরি। মাও নাই বাবাও নাই, রাবিয়া বসরি কেমন আল্লাহর ওলি ছিল। আমার বড় গাঙ্গেলের মা, ও আমার মা বোনেরা গো, রাবিয়া বসরির জন্য আমার আল্লাহর কাবা শরীফ আগায়া গেছে সালাম দেওয়ার জন্য। মাগো আপনার জীবন কেমনে গঠন করবেন? আপনার কি এই জীবন গঠন করছেন নি গো মা? মাগো
আমাদের মধ্যে রাবিয়া বসরি আল্লাহর কাবা শরীফ দেখার জন্য গেছে। আল্লাহর কাবা বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, রাবিয়া বসরি একটা ইমানদার আল্লাহর বলি। রাবিয়া বসরি তোমার আসতে হবে না, আমি তোমাকে আগায় নেওয়ার জন্য আমি আল্লাহর কাবা শরীফ তোমার কাছে চলে গেলাম। জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আরে জোরে বাবা, ডিস্টার্ব করিস না, ডিস্টার্ব করলে কিন্তু ওয়াজ কম যেত না। তুমি এদিকে ছায়া ওয়াজ শুনো, তুমি আত্মাত লড়াও। বাবা না লোকি, বাবা 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 ডিস্টার্ব, তুমি এদিকে ছায়া তো দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দেনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী না শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। সিলে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, ও আমার পর্দানিশীন মা বোনেরা, আপনাদেরকে আল্লাহর ওলি হইতে হবে। এবার হুজুর ওলি হইলে কেমনে হইতে হবে? ওলি হইতে গেলে নামাজের দরকার আছে না নাই? ওলি হইলে আমলের দরকার আছে না নাই? ওলি হইতে গেলে পর্দা করার দরকার আছে না নাই? মা গো, স্বামীর খেদমত ছাড়া আপনি ওলি হইতে পারবেন না গো আম্মা। স্বামীর খেদমত ছাড়া ওলি হওয়া যায় না, পর্দা ছাড়া ওলি হওয়া যায় না। রাবিয়া বসরি একজন পর্দাশীল মহিলা, আমার আল্লাহর প্রেমে দেওয়া না, নবীর প্রেমে দেওয়া না, ওলি আল্লাহর প্রেমে দেওয়া না। আমার যুবক ভাইয়েরা, পর্দানিশীল মা বোনেরা, আল্লাহর ওলি হইতে গেলি ডাইরেক্ট আমার আল্লাহর সাথে কালেকশন লাগাইতে হবে, ওলি আল্লাহর সাথে কালেকশন লাগাইতে হবে, দয়াল নবীর সাথে কালেকশন লাগাইতে হবে। আমার যুবক ভাইরা, বহুত ফিসাব আছে, মুত্তা মুতের ফানিল না, এমন ফিসাবও আছে না নাই? নামাজ নাই হেতে বিলে ফিসাব, রোজা নাই কই ফিসাব, পর্দা নাই কই ফিসাব। আমার বাবাজিরা, যেই পীরের কাছে শরীয়ত নাই হেতে ফিসাব হইতে পারে না, যেই ফিসাব আহলে বাইত মানে না, ওলি আল্লাহ মানে না, দয়াল নবীজি মানে না। বহুত ফিসাব আছে, প্রস্রাব কইরাও ফানিল না, আছে না নাই? আরো জোরে কেন আছে না নাই? এক ফিসাবরে জিঙ্গাইলো, বাবা আপনি প্রস্রাব কইরা ফানি কি লিগালন না? এমনও ফিসাব আছে রে, নামাজও পড়ে না, রোজা রাখে না, শরীয়ত যার মধ্যে নাই, দাড়ি নাই, টুপি নাই, পাগড়ি নাই, জুব্বা নাই, হেতি বিলে ফিসাব, জিন্দিগি তো গোসল করে না, এমনও ফিসাব আছে। কথা কোন ঠিক কিনা বাজানো? আপনি কে লিগা আপনি গোসলও করেন না, মুইতেও আপনি প্রস্রাবে ফানিলন না, আপনি কেমন ফিসাব? আমি কেমনে ফানিল? কারবালার জমিনে 10 মুহররম যেই ফানি লাগিয়া ইমাম হাসান হুসাইন পানি পানি কইরা মইরা গেছে, ওই ফানি কেমনে আমি ওই জায়গার মধ্যে লাগাই? নাউজুবিল্লাহ কইতেন না? আরে জোরে কোন নাউজুবিল্লাহ কই, যে ফানি লাগিয়া হাসান হুসাইন নবীর আওলাদ মরছে, শহীদ হইছে, আমি কেমনে এই ফানি নিয়ে হিয়ানো লাগাই? নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম ফিসাব আছে না নাই? আল্লাহ এই ধরনের ফিসাব থেকে আমাদের হেফাজত করুক, সকলে কোন আমিন। আমার বাবাজিরা, বন্ধুরা, যুবক ভাইয়েরা, রাবিয়া বসরি কেমন আল্লাহর ওলি ছিলেন, কেমন একজন বুজুর্গ ছিলেন, যিনি নামাজ পড়তেন, মানুষের বাড়ি বাড়ি কাজ করতেন, একজন পয়সাওয়ালার বাড়িতে কাজ করতেন। পয়সাওয়ালার দিনের বেলা কষ্ট দিত, ছোট্ট মাইয়া, 12 বছরের মাইয়া, দিনের বেলা বাড়িওয়ালার কাম করে থালবা সুন্দর, আর রাতের বেলা
যাই নামাজটা বিছাইয়া উজু কালাম কইরা আমার আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়। এই রাবিয়া আমদার বড় গাঙ্গাইলের রাবিয়া বসির মতো না, এই রাবিয়া আমদার ছোট গাঙ্গাইলের রাবিয়ার মতো না, এই রাবিয়া গোপালপুরের রাবিয়ার মতো না। এই রাবিয়া দিনের বেলা মালিকের কাজ কাম কইরা থাল বাসন দয়া ঘর দুয়ারের কাজ কাম কইরা রাইতের বেলা গেছে ঘুমাইতো। আমরার মা বোন রইলে রাইতের বেলা সিটিয়া ফইরা ঘুমাইতো। কিন্তু এমন রাবিয়া দিনের বেলা মালিকের কাজ করে আর রাইতের বেলা আমার আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগায়া দেয়। দুনিয়ার সব মানুষ যেখানে দেখে না, সব মানুষ যেখানে ঘুমায়া গেছে রে, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ দেখে আশেক আর মাসুক আমার আল্লাহর সাথে প্রেমের আলাপ আলোচনা করে। জুড়ে জুড়ে কি বলবেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আশেক বলেছে আমার বন্ধুরা, নবরঙ্গ রূপ ধরিয়া পাগল বানাইয়া এখন দয়াল রইয়া সুকুতাই। আরে জ্বালাইতে কতক্ষণ, ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, মুর্শিদি প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। জোরে কর না আল্লাহু আকবার। যারে আমি বিশ্বাস করি সে মাথায় দিল বাড়ি, এই দুঃখ কাহারে বুঝাই, এই দুঃখ কাহারে বুঝাই। ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, সাবুরিশার প্রেম জালাই অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জালাই অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। সিলেকন আমার হাওয়া। আমি জানি আমার বাবাজি আপনার কষ্ট হচ্ছে, কষ্ট দিতেছে, মন দিয়া শুনবেন। রাবিয়া বসনি দিনের বেলা মালিকের কাম করে, খেতা বালিশ দয়, থাল বালিশ দয়, সুন্দর করে কাজ কাম করে, মালিকের গোলামি করে। আর রাত্রের বেলা আমার আল্লাহর গোলামি করে, মালিকের গোলামি করে। রাত্রের বেলা তিনি যাই নামাজটা বিছাইয়া ওই নফল নামাজ পইরা, তাহাজ্জুদ নামাজ পইরা আমার আল্লাহর দরবারে কান্দি আর আল্লাহর কাছে বলে, মাবুদ কাজ কাম এদিক সেদিক হইলে আমার মালিক আমারে মারে। ও আল্লাহ, আমি তো তোমার একজন দাসী, তোমার একজন বান্দি। আল্লাহ দিনের বেলা আমার উপর অত্যাচার করে, আমি তো একজন বান্দি গোলামি। আমি এই বাড়িতে কাজ কাম করি, আমারে কিনে আনছে, আমি তো যাইতে পারি না, আমার মা নাই বাপ নাই, দুনিয়াতে কেউ নাই গো আল্লাহ। আল্লাহ চার বোনের মধ্যে আমি হইলাম ছোট্ট বোন, আমার তিনটা বোন মারা গেছে, আমার মাও মারা গেছে, আমার বাপও মারা গেছে, কেউ নাই। দেখেন না দুনিয়াতে কেউ নাই। ওই মেয়েটার নাম রাবিয়া, ওই রাবিয়া হচ্ছে আমার আল্লাহর বন্ধু। জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবাজিরা, রাবিয়া বসরি এবার যেই মাত্র রাত্র গভীর রাত্রে আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগায় দেয়, নামাজ পড়ে আমার আল্লাহর কাছে বলে, মাবুদ আল্লাহ আল্লাহ আমার মালিক তো বুঝে না, আমার মালিক না বুঝে আমার মায়ের দূর করে, আমারে অত্যাচার করে। আমি নামাজ পড়লে আমাকে মারে, আল্লাহ তোমার জিকির করলে আমার মালিক সহ্য হয় না, আমার মালিক আমার দেখতে পারে না, আমার দিনও খাটাই রাইতেও খাটাই গো আল্লাহ। আল্লাহ আমার মালিক বুঝে না, আমার মালিক রে তুমি আল্লাহ বুঝদান করো, আমার মালিক রে মাফ করে দাও, আমার মালিক রে নামাজি বানায়া দাও, আমার মালিকের উপর রহমত দান করে দাও। এইভাবে দোয়া করতেছে, আল্লাহর কাছে দোয়া করে। এই মেয়েটা 12 বছরের মেয়েটা আল্লাহর কাছে কান্দে। আর আঙ্গো বড় গাঙ্গালের 12 বছর মায়াফানরা খেলা ছাড়া ফেসবুক ছাড়া গুস্তা বুঝে না, কতক্ষণ ঠিক কিনা? এখনের মায়াফান ফেসবুক ছাড়া কিছু বুঝে না। আর রাবিয়া কেমন আল্লাহর বলি, তিনি আল্লাহর সাথে কালেকশন, দয়াল মুর্শিদের লগে কালেকশন। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির সাথে কালেকশন লাগে গেল।
নবীজির সাথে কালেকশন লাগাইয়া দিছে। ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ, আমার মালিকরে তুমি কষ্ট দিও না, মালিকরে তুমি হেদায়েত করো, আমার মালিকের ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি অফুরন্ত রহমত দান করো। দোয়া করে মালিকের রাতের বেলা বাড়িছে প্রস্রাব করার জন্য। এই বাঙ্গা ঘরের মধ্যে মেয়েটা রাবিয়া রাত্রের বেলা ঘুম যায়, আর মালিকে ঘুম যায় বড় বিল্ডিং এর ভিতরে। বাঙ্গা ঘরটার মধ্যে গুন 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 আওয়াজ শোনা যায়। মালিক কয় ব্যাপারটা কি মনে? রাবিয়া তার আল্লাহর কাছে আমার কাছে বদদুয়া দিচ্ছে, আমি দিনের বেলা তার অত্যাচার করি, দিনের বেলা তার বেশি কাজ কাম করায়, আমার নামে নালিশ দিচ্ছে, আল্লাহর কাছে শুই না লই। কান্ডা দিয়া যেই মাত্র মন দেয়া শোনে, মন দেয়া শোনে, এবার কানটা লাগাইয়া শুনতেছে রাবিয়া বসরি মালিকরে বদদুয়া দেয় না, বদদুয়া দেয় না, মালিকের জন্য দোয়া করে আল্লাহ মালিকরে তুমি হেদায়েত করো, সুস্থ রাখো, মালিকরে তুমি আল্লাহ আল্লাহওয়ালা বানায়া দিও, নামাজি বানায়া দিও, মালিকের বাপ মারে তুমি মাফ করে দিও, মালিকরে তুমি কবুল করে নিও, মালিকের লাগে দোয়া করে। এবার মালিকের ভুল বুঝছে, ভুল ভেঙ্গে গেছে, হাইরে আমি কি বুঝলাম, কি হইল। সকালবেলা কর রাবিয়া এদিকে আয়, দিনের বেলা তোরে আমি বড় কষ্ট দিয়ে কাজ কাম করাই। রাবিয়া শুনো শুনো গো, রাবিয়া তোমার আমি অনেক কষ্ট দিলাম গো, আমি তোমার অনেক ব্যথা দিলাম গো রাবিয়া, আমারে তুমি মাফ করে দাও, আমি তোমারে কিন্না ইন্না বাড়ির মধ্যে বান্দি খাটাইছি, কাজ খাটাইছি রে রাবিয়া। ও রাবিয়া যাও যাও, আজকে থেকে তোমারে স্বাধীন কইরা দিলাম, আমার আল্লাহর গোলামি দিনও করো রাইতে করো, আমার আর কাজ কাম তোমার করতে হবে না, তুমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইয়া দাও। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ওরে ফুলের মালা সার্থক হইব নিজের হাতে পরাইলে, বড় লজ্জা পাইব গো সাবুরি তোমায় না পাইলে। ওরে আমি তোমার সেবা করব আমার ঘরে আসিলে, বড় লজ্জা পাইব রে বাজান তোমায় না পাইলে। সিলেকন আমার হাওয়া মন মই যাচ্ছে আমার দয়ালের চরণে, আমি তোমায় ভালোবাসি সকলে জানে। সিলেকন আমার হাওয়া। ওরে ফুলের মালা সার্থক হইব নিজের হাতে পরাইলে, আল্লাহর ওলিরে নিজের হাতে মালা পরাইতে পারলে, আমার দয়াল নবীরে নিজের হাতে মালা পরাইতে পারলে আমার জীবন জিন্দিগি ধন্য হইয়া যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন মারহাবা। আমার বাবাজিরা বন্ধুরা মন দিয়ে শুনবেন। এবার ওই আল্লাহর বান্দি আল্লাহর ওলি রাবিয়া বসরি একজন মহিলা, কেমন মহিলা? 16 বছর হইছে না, 18 বছর হইছে না, 20 বছর হইছে না, 12-13 বছর মেয়েটা আল্লাহর সাথে সম্পর্ক লাগাইয়া দিছে। বড় আঙ্গেলের মা, মা গো, আমার যুবতী মেয়েদেরকে আমি বলবো মা, আপনার 15 বছর বয়স হয়েছে, আপনি ফেসবুকের লগে সম্পর্ক, টাচ মোবাইলের লগে সম্পর্ক, ছেলেদের সাথে সম্পর্ক। মা গো, ও মা, রাবিয়া বসরির বয়স মাত্র 13 বছর, তার সম্পর্ক ওলি আল্লাহর শোনে, তার সম্পর্কে আমার আল্লাহর শোনে, তার সম্পর্ক আমার দয়াল নবীর শোনে। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ, আরো জুরে কন্যা আল্লাহু আকবার। মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায়, কইল জাগানো মদিনা রাখি আইতো সাই, ওরে কইল জাগানো মদিনা রাখি আইতো সাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসহরর মারদ, রহমতের চাদর যখন মুস্তফার হাতত, হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হল জাগানো মদিনা রাখি আসতে চাই। মানে কলজাটা মদিনায় রাখি আসতে চাই। কোন আশেক যদি মদিনা যায়, সে মদিনা থেকে কলজাটা খুললা মনটা চাই মদিনা রেখে আসি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
রাবিয়া বসরি আল্লাহর ওলি, আল্লাহর সাথে সম্পর্ক। রাবিয়া বসরি আল্লাহর ওলি হইছে নামাজ পইরা, নামাজ ফরদা ছাইরা, হ্যাঁ ফরদা ছাইরা নাম আল্লাহর ওলি হই নাই। রাবিয়া বসরি মানুষের সামনে যায় নাই, পরপুরুষের সামনে যায় নাই গো মা। বড় গাঙ্গালের মা, মাগো পরপুরুষের সামনে মাগো যায় না। স্বামীর হুকুম ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া কর্নার বাজারে যায়েন না, আখাউড়া মার্কেটে যায়েন না, মুগরা বাজারে যায়েন না, ব্যাংকের মধ্যে স্বামীর অনুমতি ছাড়া মাগো যায়েন না। আমাদের বড় বাঙ্গালের মা বোনেরা ফুত একটা শুরু হয়েছে ৬-৭ বছর, ফুলারে নিয়ে কেজি স্কুলে বইসা, কেজি স্কুলের ফুলারে দিয়া নিজেই ঘোরাফেরা করে এমন কিছু মা আমাদের সমাজে আছে না নাই? মাগো এই কাজটা কইরেন না গো মা। স্বামীর অনুমতি ছাড়া আপনি আরেকটা পুরুষের সামনে বেপরদায় যাইতে পারবেন না। স্বামীর হক আদায় না করিয়া, স্বামীর সাথে বিয়াদবি করিয়া, স্বামীর সাথে তর্ক করিয়া মাগো যতই বড় নামাজি হও না কেন মা, ও মা তাহাজ্জুদ নামাজ পড়ো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো, কিন্তু স্বামীর সাথে খারাপ ব্যবহার করো, আল্লাহর কসম করে বলে দিয়ে যায় এই কোরআন শরীফ তেলাওয়াত কোনো কাজে আসবে না, এই তাহাজ্জুদ নামাজ কোনো কাজে আসবে না, এই রোজা কোনো কাজে আসবে না যদি আপনার স্বামীর সাথে আপনি খারাপ আচরণ করেন, মুখে মুখে তর্ক করেন, জামাইর লগে মুখে মুখে তর্ক করেন। মাগো যতই বড় তাহাজ্জুদ গুজারি হও না কেন গো মা, স্বামীর সাথে বিয়াদবি কইরা তাহাজ্জুদ নামাজ পইরাও কোনো কাজে আসবে না। স্বামী হইল আপনার সব কিছুর মালিক, স্বামীর সাথে কোনো অন্যায় করা যাবে না গো মা। স্বামীর হুকুম ছাড়া, অনুমতি ছাড়া বাজারে যাওয়া যাবে না, স্বামীর হুকুম ছাড়া পর পুরুষের সামনে যাওয়া যাবে না, স্বামীর হুকুম ছাড়া আপনার পীরের সামনে যাইতে পারবেন না, স্বামীর হুকুম ছাড়া আপনার দেবরের সামনে যাইতে পারবেন না, স্বামীর হুকুম ছাড়া আপনি স্বাস্থ্য ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, বিআই টিআই যা আছে, যত ধরনের ভাই আছে এই ধরনের ভাইয়ের কাছে সামনে যাওয়া যাবে না। আমার মা বোনেরা মাগো মনে কষ্ট নিবেন না, স্বামীর হুকুম ছাড়া আপনার দুনিয়ার যে পুরুষের সাথে আপনার বিয়ে করা জায়েজ এই ধরনের লোকের সামনে আপনার যাওয়া যাবে। যে পুরুষের লগে মহিলাদের বিয়ে করা জায়েজ এই ধরনের পুরুষের সামনে কোন মহিলা স্বামীর অনুমতি ছাড়া যাইতে পারবে? আপন ভাইয়ের লগে বিয়ে হওয়া জায়েজ নাই, আপন ভাইয়ের সামনে যাইতে পারবে, কথা কোন ঠিক কিনা? শ্বশুরের সামনে যাইতে পারবে, নিজের বড় ভাই, নিজের বাবার সামনে যাইতে পারবে, নিজের শ্বশুরের সামনে যাইতে পারবে গো মা। ও মা দুধ ভাইয়ের সামনে আপনি যাইতে পারবেন, যেই মাত থেকে আপনিও দুধ খাইছেন, আপনার দুধ ভাইরাও দুধ খাইছে, এই দুধ ভাইয়ের লগে কোনোদিনই আপনার বিয়ে হবে না, কেননা আপনার মাত থেকে ছেলেটা দুধ খাইছে। এই দুধ ভাইয়ের সামনে আপনি যাইতে পারবেন, যেই পুরুষকে আপনি বিয়ে করতে পারবেন এই পুরুষের সামনে যাইতে পারবেন না। আর যেই পুরুষে বিয়ে করতে পারবেন না ওই পুরুষের সামনে আপনার যাওয়া জায়েজ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে এই মাসালাটা শুনে রাখেন, সব মন দিয়া শুনবেন আমার বাবাজিরা, বন্ধুরা মন দিয়া শুনবেন রে যুবক ভাই। কয়েকদিন আগে কওমি মাদ্রাসার কয়েকটা হুজুর দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করছে। আল্লাহুম্মা সাল্লি, দুরূদ শরীফ পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুরূদ শরীফটা পড়তাছে একটা অনুষ্ঠানের মধ্যে, কেক সামনে রাইখা দুরূদ শরীফটা নিয়ে মজা করতেছে, হাসতেছে, ফাইজলামি করতেছে, নবীরে দাঁড়ায় সালাম দিচ্ছে আর হাসতেছে, বিয়াদবি করতেছে। কয়েকটা কওমি মাদ্রাসার ছাত্র মিল্লা শরীরের মধ্যে জামা কাপড়, জুব্বা আছে, দাড়ি আছে, টুপি আছে, টুপি পইরা নবীর দুরূদ শরীফে ব্যঙ্গ করছে, ইয়া নবী সালাম আলাইকার ব্যঙ্গ করছে। আল্লাহর কসম এই মাহফিলের মধ্যে, মিলাদের মধ্যে যদি
কোনো মৌলবী সাহেব নবীর দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করছে, যদি কোনো বিয়াইতা হয়, বিবাহিত হয়, ওই বিবাহিত পুরুষ লোকের হুজুরির বউডা লগে লগে তালাক হইয়া গেছে। কেন কেন? আমার নবীর দুরুদের লগে ব্যঙ্গ বিয়াদবি করার জন্য। কথা কোন ঠিক কিনা? নবীর সাথে বিয়াদবি করার কারণে, নবীর ইয়া নবী সালাম আলাইকার সাথে মস্কারি করার জন্য, নবীর সুন্নাত মান এনকারা সুন্নাতা ফাকাদা কাফারা, যে ব্যক্তি নবীর সুন্নতকে এনকার করলো সেই ব্যক্তি কাফের হয়ে গেল। তার বউ তালাক হয়ে গেল, ওই বউর লগে থাকলে ওই বউর সাথে সন্তান হইল অবৈধ সন্তান হবে। স্ত্রীর সাথে ঘুমাইলে যার সন্তান হবে হালাল জাদার সন্তান হবে না। কেননা নবীর মিলাদের লগে বিয়াদবি করছে, নবীর দুরুদের সাথে বিয়াদবি করার কারণে ওই লোকটার বউ তালাক হয়ে গেছে, ওই লোকটা ঈমান হারা হয়ে গেছে। নতুন কইরা আবার কালেমা পইরা মুসলমান হইতে হবে। কথা কোন ঠিক কিনা? নবীর দুরুদের সাথে বিয়াদবি করে, মস্কারি করে, চিন্তা করেন এরা কত খারাপ। আরে মস্কারি করো নবীর দুরুদের সাথে, নবীর মিলাদের সাথে মস্কারি করুন যা। নবীর দুরুদের লগে মস্কারি করছে জুবাইর আহমদ আনসারী, মুখ বেহা হয়ে গেছে গা, দাড়ি দুড়ি সব পড়ে আছে গা, মুখটা বেহা হয়ে গেছে গা। এই মুখ বেহা ক্যান্সার নিয়ে কবরে যেমন লাগছে। কথা কোন মিছা কইছি আমি? আপনারা বুঝছেন? নবীর দুরুদরে যারা ব্যঙ্গ করছে, ছাত্র ফিডাইয়া মারছে। আহমদ শফি সাহেব মিলাদ শরীফে তাবারকরে পায়খানার সাথে তুলনা করছে। সেই শফি সাহেবরে সব ছাত্ররা, বেটার ছাত্ররা মিললেই মাইরা লাইছে। তাহলে নবীর দুরুদের লাগে যারা বিয়াদবি করবে তারা ইজ্জত সম্মান নিয়ে, ঈমান নিয়ে মরতে পারবে। এজন্য আমার বাবাজিরা, বন্ধুরা, ও আমার যুবক, মন দিয়া শুনবেন। রাবিয়া বসরি কেমন আল্লাহর বলি, পর্দার ভিতরে থাইকে আল্লাহর গোলামি করে এবার রাবিয়া বসরির সাইরা দিছে। মালিকে কই দাও তুমি চলে যাও। রাবিয়া বসরি চলে যায়, রাস্তা দিয়া চলে যায়। ফুলাফানে কো মায়াটা তো সুন্দর আছে। কিছু দুষ্ট ফুলাফান, বাবজাটা ফুলাফান আছে না, সুন্দর মায়াফান দেখলে টিস্কারি মারে, মস্কারি মারে, আছে না নাই? ইপটিজিং করে রাস্তার মধ্যে বিয়াদবি করে, এমন কিছু ফুলাফান আছে। ফুলাফান কই রে মেয়েটা তো সুন্দর আছে, বাড়ি কই? কয় মেয়েটার মাও নাই, বাপও নাই, ভাইও নাই, বোন নাই, এতিম। কয় মেয়েটা এত সুন্দর, জিন্দিগিতে এত সুন্দর আর মেয়ে দেখি নাই। রাবিয়া বসরি দেখা মেয়েগুলো পাগল হয়ে গেছে খারাপ কাজ করার জন্য। আমার বাবাজিরা, রাবিয়া বসরি কই না না বাবাজি, ও আমার ভাইয়েরা, আপনাদের হাত আমার দিকে বাড়াইবেন না। আমি দুনিয়ার কোনো মানুষের পাগল না, আমি হইলাম আমার দয়াল নবীর পাগল, আমি আমার আল্লাহর পাগল। একবার জোরে জোরে কি বলবেন না? সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার। কি খেলা খেলাইছো দয়াল রে, খেলা বড়ই চমৎকার। না পাকে মানুষ বানায়া, না পাকে মানুষ বানায়া বসাইছো বাজার রে, রঙের খেলা খেলছো দয়াল রে। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে জাগা সম্পদ, ধন সম্পত্তি দিলা বেশি করে, ওরে মরার পরে কান্দে কইরা কেনা মাইব তোরে রে, রঙের খেলা খেলছো দয়াল রে। সিলে কন্যা আল্লাহু আকবার। এই যুবক, রাস্তাঘাটে কইলেন না, মাগো মন দিয়া শুনেন, আমি আপনাদের গাঙ্গালের বাসার হুজুর বলে যাই, মন দিয়া শুনবেন গো মা। রাবিয়া বসরি এবার ডাক দিয়া বলেন, আমি এবার আমারে মালিকে আমার সাইরা দিছে, কো যাও তোমার স্বাধীন করে দিলাম, আর আমার ঘরে তোমার কাজ করতে হবে না। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আউলিয়া কেরাম সম্পর্কে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো
জোরে কন্না আল্লাহু আকবার। আমার বাবাজিরা বন্ধুরা, আল্লাহর ওলি সম্পর্কে আমার আল্লাহ ঘোষণা করছে কোরআন শরীফের মধ্যে, মন দিয়া শুনবেন। রাবিয়া বসরি দূর মারছে, পিছনে পিছনে ফুলা ভান্ডার দৌড়ায়, মেয়েটার ধরতো, মেয়েটার সাথে খারাপ কাজে লিপ্ত হইতো। মেয়েটা কয়, যুবক ভাইয়েরা, আমি তো আল্লাহর প্রেমে দেওয়া না, আমি দুনিয়ার কোন মানুষের পাগল না। আমার যুবক ভাই শোনো, রাবিয়া বসরি 15 বছর হয়ে গেছে। মেয়েটা কয়, আমি আল্লাহর দেওয়ানা, নবীর দেওয়ানা, আমি আমার দয়াল মুর্শিদের দেওয়ানা। 15 বছরের মায়া যদি মুর্শিদের প্রেমে ফানা হইতে পারে, আমাদের বড় গাঙ্গালের 15 বছর মায়ারা ফেসবুকের প্রেমে ফানা হইয়া গেছে। কথা কোন ঠিক কিনা? ফেসবুক তোমারে পার করবে না, মোবাইল তোমারে পার করবে না। আমার মা বোনেরা, ফেসবুক আইডি তোমারে পার করবে না। পার যারা করবে আমার দয়াল নবী, পার করবে দয়াল মুর্শিদ, পার করবে আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবাজিরা, এবার রাবিয়া বসরি দূর মারছে। ফুলাফানে কয়, তোমারে আমরা বিয়ে করতে চাই। কই, না না না, আমি কেমনে বিয়ে করব? আমি তো আল্লাহর প্রেমে দিওয়ানা, আমি কাউরে মন দিতে পারবো না। মন আমার দয়াল মুর্শিদরে দিয়া দিছি, মন আমার আল্লাহরে দিয়া দিছি, মন আমি আশেক হইয়া মাসুকরে দিয়া দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে কলবে কলবে মিল না হইলে মনের আশা কি পূরণ হইব রে? আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে, আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে। বাসি বাজায় আমার সাবুরি বাবা, কি নাম দূর লাগে গো। আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে। আমরা তাহিরি ভাই কত সুন্দর করে গাইতে পারে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাহিরি বাইরে আল্লাহ তুমি হেফাজত করো, সকলে কোন আমিন। আমাদের সুন্নিয়তের অহংকার, আমাদের প্রাণ প্রিয়, আমাদের আইডল, আমাদের আইকন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, আরো জোরে কোন আমিন। আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আবার কো, আমারে কি বিয়া করবা? আমি তো নবীর প্রেমে দেওয়ানা, আল্লাহর প্রেমে দেওয়ানা। যুবক ভাইরা গো, আমি আল্লাহর প্রেমে দেওয়ানা, আমি আমার মুর্শিদের দেওয়ানা। ও আমার মা বোনেরা, ও আমার মা বোনেরা গো, মন দিয়া শুনবেন গো মা, আমার মা বোনেরা, যুবক ভাইরা, আমার আল্লাহর ওলি ছিলেন রাবিয়া বসরি। তিনি এমন বড় আল্লাহর ওলি, তিনি কয়, আমি দয়াল মুর্শিদের পাগল, আল্লাহর পাগল, নবীর পাগল। মুর্শিদের পাগল হইলে নবীরে পাওয়া যায়, নবীর পাগল হইলে আমার আল্লাহর খবর পাওয়া যায়। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, রাবিয়া বসরির বিয়ার প্রস্তাব দিছে। রাবিয়া বসরি কই, আমি বিয়া করতাম না, আমি বিয়ার আমার ভিতরে কোনো কিছু নাই, আমি সব আল্লাহর কাছে বিক্রি করে দিছি। আমার জীবন যৌবন আমার দয়াল নবীর কদমে, দয়াল মুর্শিদের কদমে সপে দিলাম। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদ আপনার দরবারে চাকর নিরাখি বায়া মারে, আমি রোজের মাইনা রোজের চাই না, বেতন দিও একসাথে চাকর নিরাখি বায়া মারে। আল্লাহু আকবার কন্যা। আমার বন্ধুরা, মুর্শিদের ওই দরবারে গেলে আমার দয়াল নবী, নূরের নবীর দিদার মিলে। আরে মুর্শিদের ওই দরবারে গেলে, আমার সাবুরি সার দরবারে গেলে, নূরের নবী, মায়ার নবীর দিদার মিলে। ওরে দয়াল নবীর দিদার হইলে জান্নাত পাইবা হাসরে, চাকর নিরাখি বায়া মারে। সিলে কন্যা মারহাবা।
আমার বাবাজিরা বন্ধুরা, আল্লাহর ওলিদের মহব্বত অন্তরের মধ্যে লাগবে, নবীজির মহব্বত অন্তরের মধ্যে লাগবে। আমার আল্লাহর ডাইরেক্ট মহব্বত আপনি পাইতেন না, ওলি আল্লাহর মাধ্যমে নবীর কাছে যাইবেন, নবীর মাধ্যমে আমার আল্লাহরে পাইবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে লাগবে। হক্কানি পীরের দরবারে যাইবেন, মাজার জিয়ারত করবেন, ওলি আল্লাহর দরবারে গিয়ে আমরা আল্লাহর কাছে চামু। কথা কোন ঠিক কিনা? যুবক ভাই মন দিয়ে শুনো, অন্তরের কান লাগায় শুনুন যুবক ভাই। এবার দেখা যায় রাবিয়া বসরি আমি বিয়ে করতে পারবো না। একজন আল্লাহর বুজুর্গ আছে, না বলো হাসান বসরি, কই হুজুর আমরা তো বিয়ে করতো না, আমরা ফাত্তাই পাই না, মেয়েটা তো সুন্দর, বিয়ে করতে মন চায়। মেয়েটা কয় আমারে যদি বিয়ে করতে চাও, আমার 3টা প্রস্তাব দিলাম, এই 3টা প্রস্তাবের উত্তর, প্রশ্নের উত্তর যারা দিতে পারবা আমি তারে বিয়া করাম। 3টা শর্ত দিলাম, 3 শর্ত, 3টা প্রশ্ন করব আমি, 3টা প্রশ্নের উত্তর যে ব্যক্তি দিতে পারবো আমি রাবিয়া বসরি তার কাছে জীবন যৌবন সইবা দিমু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জীবন দন্য করব গো প্রাণের স্বামী তোমাহি কুলে লইয়া, আমি স্বামী বানাবো তারে যে আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারে। আমরা বড় গাঙ্গাইলের মেয়েরা কইব আমার 3টা শর্ত, 1 নম্বর শর্ত ফুলার দাড়ি থাকতে পারতো না। কথা কোন ঠিক কিনা? কই 2 নম্বরে ফুলার টেহা লাগবো, যার টেহা বেশি, কালা হোক আর চাচা হোক, বিয়া কোনো সমস্যা নেই, বিয়া বসমু, 1 নম্বরে টাকা লাগবো। কথা কোন ঠিক কিনা? এখন বর্তমানের মায়া হয় না, টেহা লাগে, টিয়া থাকলে এবার এটা দাদা হয়ে যাক, সমস্যা নাই, বুড়া হইতে হইতে আরো বুড়া হয়ে যাক, টিয়া থাকলে সবই আছে। কথা কন। আর রাবিয়া বসরি আমার 3টা শর্ত, 3টা প্রশ্ন। এমপি মন্ত্রীর ফুলা মানে খাইছে রে, কি কয়? 3টা প্রশ্ন ফাড়াইছে। কয়েক কাম করো, আমাদের মধ্যে আমরা তো উত্তর দিতে পারবো না, আমাদের মধ্যে মৌলবী একটা আছে, নাম বলে হাসান বসরি। সুবহানাল্লাহ কোন না? ও আমার মা বোনেরা, প্রেম তো মরে না, প্রেম কইরাছেন ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবিও, ওরে প্রেমের দায়ে জেল খাটিল, তবু প্রেম তো ছাড়লো না, প্রেম তো মরে না। নবীর প্রেমিক যারা দিশে হারা, মরণের বই করে না, প্রেম তো মরে না। সিলেকন আমার হাওয়া। এই প্রেম কেমন প্রেম? আল্লাহ এবং নবীজির প্রেম, মুসা নবীর প্রেম আল্লাহর সাথে, নবীর প্রেম আল্লাহর সাথে, ইউসুফ নবীর প্রেম আল্লাহর সাথে, জুলেহার প্রেম আমার ইউসুফ নবীর সাথে, রহিমার প্রেম আইয়ুব আলাইহিস সালামের সাথে। জুরে জুরে কি বলবেন না সুবহানাল্লাহ। আব্দুল ফকিরের প্রেম হইল সাবুরিসার সাথে, আবু বকর সিদ্দিকের প্রেম আমার দয়াল নবীর সাথে, উমরের প্রেম হচ্ছে আমার নবীর সাথে, উসমানের প্রেম হচ্ছে আমার নবীর সাথে। আল্লাহর আশেকদের প্রেম হলো মুর্শিদের সাথে, আর মুর্শিদের প্রেম হলো নবীর সাথে। আর আমার নবী এবং আল্লাহ আশেক মাসুকের প্রেমের খেলা। গভীর রজনীতে আল্লাহ মেরাজে নিয়া, আল্লাহ আশেক হইয়া নবীরে মাসুক বানাইয়া প্রেম খেলা খেলাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই তো আমাদের শেখ সাদি আব্দুল্লাহ বইলা গেছে, প্রেমের বিষে দরসে গো যারে, কি করে কেউ ও যাই তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। এই প্রেম হচ্ছে আমার আল্লাহর প্রেম, এই প্রেম হচ্ছে আমার নবীর প্রেম, এই প্রেম হচ্ছে ওলি আল্লাহর প্রেম। এই প্রেম দুনিয়ার কোনো মায়া লোকের প্রেম না। কথা কোন ঠিক কিনা? উল্টা বুঝছেন না, বাইঙ্গা দিয়া যায় সব কথা, সব জায়গায় ভাঙ্গন জানা। অনেকে হুজুরে প্রেমের গান গায়ে গেছে, এই প্রেম আমার নবীর সাথে প্রেম, আমার আল্লাহর সাথে প্রেম। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, রাবিয়া বসরিকে আমার কি বিয়া করবা? 3টা প্রশ্ন। হাসান বসরি ঠিল্লা টুল্লা ফাটাইছি ইমাম সাহেবরে, হুজুর
আমনের ভাড়া দিই আমনের কি অবস্থা পরে আমরা যামু আমরা কি আর আমনের ইসলামিক উত্তর দিতে পারমু আমনই যান বেডি যেহেতু নামাজি ফরহেজগার আল্লাহওয়ালা তো প্রশ্ন তো করবো আল্লাহওয়ালা ওই প্রশ্ন কের করবো দাঁড়িয়ে আসিনি সুড আসিনি জিন্সের ফ্যান আসিনি টিয়া পয়সা আসিনি ব্যাংকে 20 কোটি আসিনি এই কথা তোর জিঙ্গে তো না জিঙ্গে আল্লাহওয়ালা প্রশ্ন তুমি আগে যাও হুজুরের ধাক্কা দিয়ে আগে ভাড়াইছে হুজুরের নাম হলো হাসান বসরি সুবহানাল্লাহ কোন হাসান বসরি গেছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কয় আপনার নাম কি কয় আমার নাম হাসান বসরি কয় আমার নাম রাবিয়া বসরি আপনিও কি আমার বিয়ে করতে চান কহা করতে চাই আপনি যেহেতু আল্লাহওয়ালা আল্লাহর প্রেমে আপনাকে আমি বিয়ে করতে চাই তাহলে আমারে যদি বিয়ে করতে চাও তাহলে 1 নম্বরে প্রশ্ন শোনো তুমি উত্তর দিতে পারবা নি কয় ইনশাআল্লাহ পারবো হাসান বসরির কাছে প্রশ্ন করলো ও রাবিয়া বসরি কয় হাসান বসরি শোনো যেদিন আমি মারা যাব শোনো আমি মরে যাওয়ার সময় ঈমান আমল নিয়ে আমি মরতে পারবো নি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ফিসা বুঝাইতাছে আইলে স্লোগান দিমু হুজুর আইতাছে এই ফিসা হুজুর আইতাছে আমাদের সাবুরি সাহেব কেবলা নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ফিসা হুজুরের আগমন সাবুরি হুজুরের আগমন সিলা এখন মারহাবা সাবুরি হুজুর আসতেছে আলহামদুলিল্লাহ কইতেন না আমাদের গ্রামে একজন আল্লাহর ওলি আসতেছে আল্লামা শাহ সুফি ওয়াহেদ সাবুরি তিনি আসতেছে আল্লাহ হুজুরকে সহি সালামে আসার তৌফিক দান করুক সকল কোন আমিন আরো জোরে কোন আমিন এবার এই আল্লাহর ওলি গেল বলো আমি যে মরব মরণের সময় তোমার কই তৈব আমি ঈমান ডালইয়া মরতারাম নি যদি তুমি কইতারো আমি তোমার কাছে বিয়া বমু এ ভাই আমি মানলে মরতে পারব না পারাম এটা তো আল্লাহর বলি আর নবী আল্লাহ ছাড়া কেউ জানে না কথা কোন ঠিক কিনা এখন হাসান বসরি কিন্তু একজন আল্লাহর ওলি হাসান বসরি কয় আমি যদি এখন কোয়ালাই এটা ঈমান লয়ে মরতে পারবো না পারবো তাহলে আমার বুজুর্গি প্রকাশ হয়ে যাবো না আমি যে একটা বুজুর্গ ওলি এই মেয়েরে জানতে দিব না রাবিয়া বসরির কাছে ভালোই জানা আছে এই লোকটা কেডা সুবহানাল্লাহ কইতেন না কই কোন আমি ঈমান লইয়া মরতে পারম নি কহ তুমি যে ঈমান লইয়া মরতে পারবা এটা আমি জানি না এটা আল্লাহর নবী আনা জানা আমি কেমনে কইতাম আমার নাম হলো হাসান বসরি আমি তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারলাম না ও রাবিয়া আমি পারবো না তুমি যে ঈমান লইয়া মরবা না বেঈমান হইয়া মরবা আমি কেমনে কইতাম গেল 1 নাম্বার ফেল হয় 2 নাম্বার আমি যখন মারা যাব আমারে কবরে দিব কবরের মধ্যে আমারে 3টা প্রশ্ন করব মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুনু বিহাক্কি হাযার রাজুল আল্লাহ রাসূল সম্পর্কে আমারে এই 3টা প্রশ্ন করব আমি 3টা প্রশ্ন উত্তর দিতে পারমু কি পারমু না তুমি বলো এবার হাসান বসরি কয় আল্লাহ কি প্রশ্ন করলো এই প্রশ্ন তো আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না আমি কেমনে কইতাম কই না বললে তুমি 2 নম্বরে ফেল করছো এবার 3 নম্বরে প্রশ্ন করলো হাসান বলো 3 নম্বর প্রশ্ন 2 নম্বর প্রশ্ন পারলা না এ হাসান 3 নম্বর প্রশ্ন হলো যেই দিন আল্লাহ আমারে আমল নামা দিব আমার আল্লাহ আমারে কি ডান হাতে আমল নামা দিব নাকি বাম হাতে আমল নামা দিব ডান হাতে দিলে আমি জান্নাতি বাম হাতে দিলে আমি জাহান্নামী আমি কি ডান হাতে পামু নাকি বাম হাতে পামু তুমি বলো এই 3টা প্রশ্ন যদি তুমি উত্তর দিতে পারো আমি কথা দিলাম তোমার কাছে আমার জীবন যৌবন দিয়া দিব কয় শোনো তোমার 3 নম্বরে প্রশ্নের উত্তর আমি পারলাম না জালায় অঙ্গ জলে রে সাবুরি সারে আর কত জালাইবা মারে রে আমার কথা নাই কি তোমার মনে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এই 3টা প্রশ্ন করলো রে যুবক ভাই মাঝে মাঝে ওলি আল্লাহর শান না গাইলে মহিলারা কো হুজুরে শান কয় না
বড় গাঙ্গালের মহিলারা পীর ভক্ত মহিলারা আমি জানি, আমার বাড়ি শুরু গাঙ্গাল, আমি ওয়াজ করতাম আছি বড় গাঙ্গাল, এটা আমার গ্রাম। ওই বড় গাঙ্গাল ছোট গাঙ্গাল গোপালপুর তিনটা মিললে একটা ওয়ার্ড, 1 গ্রাম। সকালবেলা ঘুমোতুইটা দোকানের সামনে দিয়া গেলে আমার ঘরের সামনে দিয়া যাওয়ান লাগে। আমি সবার চেহারা চিনি, সবার অনেকের নাম জানি, আর আমারও তো সবাই চিনেন। এই এলাকার মহিলারা ওলি আল্লাহ ভক্ত। ওলি আল্লাহর কথা না কইলে, যদি একটু সম্মান না কই, মহিলাদের মনটা ভরে না। মহিলারা হলো মনটা বেশি নরম, ওলি আল্লাহর প্রেমিক। কথা কোন ঠিক কিনা? এ ভাই, যুবক ভাই, এই আমার গোয়াল গাঙ্গালের বাবাজিরা, আমার বড় গাঙ্গালের বাবাজিরা, গোপালপুরের বাবাজিরা, মন দিয়া শুনবেন। এবার যেই মাত্র আল্লাহর বলি হাসান বসরি 3টা প্রশ্নের উত্তর দিতে পারলো না, বিয়ে করতে পারলো না। হাসান বসরি দৌড়ায় গেছে বাইরে। ভাই 3টা প্রশ্ন করছে। কি করছে? কয় যে প্রশ্ন করছে আমি পারলাম না। কয় তুমি যে এই প্রশ্ন পারছো না, আমরা কেমনে পারাম? তুমি হুজুর এই পারছো না, আমরা কেমনে পারাম? বিয়া করা সম্ভব না। বিয়ার করাই হলো না, মেয়েটা চলে গেল। হাসান বসরিকে তুমি যে কত বড় বুজুর্গি। হাসান বসরি রাবিয়া বসরির সামনে দেখায়া হাসান বসরি ওই সাগরের মধ্যে যাইনা মাছটা বিছাইয়া আল্লাহু আকবার বইলা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে সূরা কারাত পড়ে নামাজ পড়তেছে। রাবিয়া বসি কই, বেটা আমার সামনে সাগরের মধ্যে নদীর উপরে পানির উপরে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ে কত বড় কেরামতি দেখায়। তুমি যে কত বড় কেরামতি দেখাইতে পারো এটা আমার ভালোই জানা আছে। এই কাফে যাই নামাজটা রুমালটা বিছাইয়া পানির উপরে দাঁড়াইয়া তুমি নামাজ পড়ো। হাসান বসরি তুমি কেরামতি দেখাইলা, তবে আমার কেরামতি দেখো। রাবিয়া বসি কয়, সাগরের মধ্যে পানির মধ্যে মাছ বাঁচতে পারে, আর বাতাসের উপরে মাছ বাঁচতে পারে না। বাতাসের মধ্যে ওই রাবিয়া বসরি যাইনা মাছটা বিছাইয়া পাথার মধ্যে দাঁড়াইয়া, ওই বাতাসের মধ্যে দাঁড়াইয়া রাবিয়া বসরি আল্লাহর গোলামি নামাজ পড়ে। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। দেখছেন নি নামাজ ছাড়ছেও? নামাজ ছাড়ে নাই। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ও মানুষ, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। হতে পারে কি পারে না? মুসলিম হয় না জন্ম নিলে। মুসলমানের ঘরে আমরা মনে করছি কুরবানি দিয়ে গোশত খাইলে মনে মুসলমান। না না, মুসলিম হয় না জন্ম নিলে। মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। ওরে ভাই, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। কঠিন হাসরে বেনামাজি রে আল্লাহ, কঠিন হাসরে তোমার বেনামাজির সাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ও মানুষ, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। সিলেকর মারহাবা। আজকে আমরা মুসলমান, আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ নিয়ে চক্রান্ত চলতেছে, আপনাদের খবর নাই? ভারতের হলুক সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ভারতের, সে মুসলমানদের বিরুদ্ধে লাগছে। হ্যাঁ, কই বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ নাকি ভারতের দাদা ভাই নিয়ে যাইব। কেউ ভারত যদি আমাদের বাংলাদেশ নিতাই, আমরা কি হাতের মধ্যে ছুরি লাগাবো? এতাম দাদারে কৌ না আমাদের চেক পুষ দিয়ে হামাইতো। মনে করো এই বড় গাঙ্গালের ভিডিও তোলিত না। কথা কোন ঠিক কিনা? ভারতের ময়ূখ রঞ্জন ঘোষকে বলবো,
দিকে রাস্তা না পাইলো আমাদের চেকপোস্ট খোলা আছে, গেটটা খুললা দূর দিয়া হামান ব্রাহ্মণবাড়িয়া 2 টিয়ার লেগিয়া মানুষ হাত কাইটালা জব কইরালা বামনবাড়িয়া দিয়ে একবার ঢুইকা দো কেমন ফিডা চলে। বড় গাঙ্গেরা ঢেলা লইতে পারতো না, হয়তো পাগলা কইতাছে সিল্লা কন্যা মার হাওয়া পাগলা দিয়ে তিতা মিটা চিনেও একবার বামনবাড়িয়াতে ঢুইকা দে কি ফিডা খাও। ময়ক রঞ্জন ঘোষ এই উল্টা পাল্টা কথা বইলা ভারতের পেঁয়াজ আনা বন্ধ করে দিছে, আলু আনা বন্ধ করে দিছে। আলুর দাম কমছেনি, তোর আর আলু হাইতাম না, তোর আর পেঁয়াজও হাইতাম না, আমরার পেঁয়াজ 50 টাকা করিয়া। কথা কোন ঠিক কিনা? 120 টাকা ছিল যখন দাদার কাছ থেকে পাইছি, এখন আমাদের পেঁয়াজের দাম মাত্র 40 টাকা কেজি, তাহলে আমরা এখন অনেক ভালো আছি। কথা কোন ঠিক কিনা? তোরা দাদার দরকার নাই, আমরাই বহুত ভালো। কথা কোন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, কাজী মাসুকুর রহমান মাসুদ ভাইয়ের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত, নারাই গাউসিয়া। সিল্লা কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, সকলে কোন আমিন। আল্লাহ ভাইজান আইছে, যাক আমি আর সামনে যাইতাম না। আল্লাহ বাইরে কবুল করুক, সকলে কোন আমিন। আমরা এটা মানুষটা বুড়াও না, কিন্তু আপনি বুড়াটা রইতেন না, আমরা দিয়ে দুলদারি দিনে দিনে আর দি কালাও। এটারে যখন ক্লাস 6-এ পড়ি তখন দেখছি ওয়াজ করে দাড়ি ইডি ওই ওহন ইডি আছে, দিনে দিনে জোয়ান হইতাছে। মারহাবা কর না, মানে কালা হইলো চেহারাটা ঠিক আছে, এখন আগেরটা হই আছে। আলহামদুলিল্লাহ কন। কালা হইলে মানুষটা খুব বালা সহজ সরল মানুষ আমার মাসুক ভাই, আল্লাহ কবুল করুক। আমরা 6-7-এ যখন টনকি মাদ্রাসায় পড়ি তখন দিয়ে উড়ানের মধ্যে আইসা আইসা মাইক 2টা লইয়া এই যে জিকির করতো ভাই, আমরা শুনতাম যে হুজুরটা জানে কেডা, এই মতো হুজুর হইতে পারলে। এখন আল্লাহ দিলে বাইরের লোকে প্রোগ্রাম করি, আলহামদুলিল্লাহ কইতেন না। শুরুবেলা বরঙ্গাইলা গজল গাইতাম, এখন বরঙ্গাইলা মাহফিল করি। শুধু বরঙ্গাইলা গতকাল আইরল প্রোগ্রাম করছি, বিশাল প্রোগ্রাম। তার আগের দিন ছিল সরাইল, আজকে এখানে শেষ করে আবার যাবো লেশিয়ারা। যাবেন নি? এইরকম অনেক প্রোগ্রাম প্রতিদিন চলতেছে। আগামীকাল প্রোগ্রাম আসলো সিরিয়ালে, প্রোগ্রামটা তাই হিসাবের মামলার কারণে বন্ধ হয়ে গেছে গা, মুগরা ইমামপাড়া। এটা আমার দাওয়াত ছিল, বিশেষ বক্তা প্রধান বক্তা জসিমউদ্দিন মুজাহিদি, এটা না করে দিছে। এরপরের দিন 30 তারিখে প্রোগ্রাম, আপনাদের সকলকে দাওয়াত দিয়ে গেলাম আমাদের ছোট গাঙ্গাইল। প্রধান বক্তা আল্লামা মাওলানা আমজাদ হোসেন জালালি, জালালিয়া দরবার শরীফ লাকসাম। বিশেষ বক্তা আমি আপনাদের এই এলাকার গ্রামের সন্তান, আর অনেক আলেমরা থাকবো, আপনারা সকলে দাওয়াত দিয়ে গেলাম। সবাই যাইবেন কিন্তু আমাদের কবরস্থানের মাহফিলটা, আমরা ছোট গাঙ্গাইলের কবরস্থানের মাহফিলটা সকলকে দাওয়াত করে দিলাম। আমার জন্য দোয়া করবেন, আমাদের সুন্নি আলেমদের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে দোয়া চাই, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, আমার ভাইয়ের জন্য দোয়া চাই। আমি কয়েকদিন আগে পরীক্ষা দিছি, আখাউড়া মডেল মসজিদের একটা ভাইবা পরীক্ষা ছিল। আমারে প্রশ্ন করছে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত একজন লোকের নাম কোন। অনেকে কইছে বিভিন্ন ধরনের বড় বড় এমপি মন্ত্রী, বড় বড় লেখক গবেষকের নাম বলছে। আমি কইছি আমরা ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ব্যক্তির নাম মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। হ্যাঁ বেড়া হইন না আসতেছে, আমাকে আসেন কি লিগা? আমার কাছে বিখ্যাত, আপনার কাছে অখ্যাত হইলে কি হইছে? আমার কাছে বিখ্যাত, আপনার উত্তর তো হইছে না। আমি কইলইব না হইলে না, আমার কাছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার পরিচিত মুখ হচ্ছে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তাহিরি সাহেবের কিছু হলে জ্বলবে আগুন গড়ে গড়ে। তাহিরি সাহেবের কোনো ভয় নাই, আমরা মাঠে ময়দানে আসি। কোন সুন্নি আলেম শুধু তাহিরি সাহেব নয়, কোন সুন্নি আলেমের কিছু হইলে, সুন্নি আলেমের কিছু হইলে সুন্নি জনতা গড়ে বসে থাকবে না, মাঠে ময়দানে নেমে প্রতিহত করবে ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? দোয়া করবেন আমার জন্য, আমার ভাইয়ের জন্য, সকলের জন্য দোয়া করবেন। আমি আর সামনের দিকে যাব না। সব আলেমদের সংক্ষিপ্ত নিয়ম একটু দোয়া করার লাগে। আমি একটু এলাকার সন্তান, এই গ্রামের এই সন্তান, ছোট গাঙ্গাইলের সন্তান আর বড় গাঙ্গাইলের সন্তান এক হইত। আমি দোয়া করি সবার এ হই ওই আমার কাহা কইতাছে এ হই। আল্লাহুম্মা আমিন।
اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ যেই আলোচনা আমি ধরেছিলাম আলোচনা অর্ধেক শেষ করলাম আর অর্ধেক বাকি আছে বাকি অর্ধেক আল্লাহ বাঁচাইলে ইনশাআল্লাহ আগামীতে আবার এই এলাকায় মাহফিল হইলে আমার রিজিক থাকলে আবার আইসা বলবো আল্লাহ আমার শ্রদ্ধেয় ভাই আমার বড় ভাই কারি মাসুকুর রহমান রামপুরি ভাই আল্লাহ তিনি চলে আসে তিনাকে বসায়া কথা বলা ঠিক নয় এই জন্য শেষ করে দিলাম আয় রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন মাবুদ আল্লাহ আব্দুল আলী ফকির অসুস্থ আমার বাজান আব্দুল আলী ফকির রে তুমি সুস্থ করে দাও আব্দুল আলী ফকিরের আল্লাহ প্রতি বছরই মাহফিলটা তিনার সন্তানদেরকে নিয়ে করে রে আল্লাহ মাবুদ আল্লাহ আব্দুল আলী ফকির আল্লাহ তিনার মা নাই বাবা নাই রে আল্লাহ আব্দুল আলিম ফকিরের আব্বা আমার কবর গুলা জান্নাতির বাগান বানায়া দাও পিতার মুখেতে মায়ের মুখেতে যে তুল্লা দিল খানা সেই খানা পাইরা বানা আমার পিতাকে আমার মাতাকে করিতে পারি নাই খেজমত করিও নবীর উম্মত করিও নবীর উম্মত আল্লাহ আব্দুল আলিম ফকির আল্লাহ তিনি তিনার মা বাবার জন্য শ্বশুর শাশুড়ি বংশের মানুষ গোষ্ঠীর মানুষ রক্তের মানুষ এই বড় গাঙ্গালের যত মানুষ কবরে শুয়ে আছি আল্লাহ বিশেষ করে আমার জনাব মোহাম্মদ শ্রদ্ধেয় বড় ভাই আশিক রসুল নবীর আশেক জনাব মোহাম্মদ মুজিবুর রহমান ভাই আল্লাহ তিনার মা বাবা মই মুরব্বীর গুনাহ খাতা তুমি মাফ করে দাও আল্লাহ মোহাম্মদ আবু হানিফ আল্লাহ প্রবাসী দোয়া চাইছেন আল্লাহ বিদেশের জমিনে তুমি সুস্থ রাখো আল্লাহ মোহাম্মদ ইয়ার হোসেন আমার ভাই আল্লাহ মোবাইল দিয়া কল দিয়া আমার কাছে দোয়া চাইছে আল্লাহ আল্লাহ মোহাম্মদ ইয়ার হোসেন আল্লাহ বিদেশের জমিনে আছে আল্লাহ আমার ভাই ইয়ার হোসেনকে তুমি বিদেশের জমিনে সুস্থ রাখো আল্লাহ আল্লাহ গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট আল্লাহ হেফাজত করে দাও রে আল্লাহ এই বড় গাঙ্গাল গোয়াল গাঙ্গাল গোপালপুরের যত মায়ের সন্তান বিদেশে আছে রে আল্লাহ প্রত্যেক মায়ের সন্তানদেরকে আল্লাহ তুমি সুস্থ রাখো আল্লাহ মোহাম্মদ জাকির হোসেন আল্লাহ দোয়া চাইছে জাকির হোসেন রে তুমি সুস্থ রাখো রে আল্লাহ রুজি রোজগারে বরকত দান করে দিও আল্লাহ নেক হায়াত বাড়ায়া দিও আমার ভাই মোহাম্মদ মুবারক আল্লাহ মুবারক হোসেন দোয়া চাইছে আল্লাহ প্রতি বছরে মাহফিলের মধ্যে আমারে দাওয়াত দেয় আল্লাহ আমার বছর মাহফিল হবে গাঙ্গালের বাসার হুজুর আমার বাতিজা তিনি থাকবো আমারে প্রতি বছর দাওয়াত দেয় স্মরণ করে আমি অন্যদিকে মাহফিল বন্ধ কইরা এই মাহফিলে আগে রাখি আল্লাহ আজকে আগে আরেকটা মাহফিল আছে আমারে কল দিয়েছে রাত 10টা বাজে মাইক ধরতে হবে আমি বললাম না আমার বড় গাঙ্গাল মাহফিল আছে এই মাহফিল বাদ দিয়ে আমি আপনাদের মাহফিলে আসতে পারবো না আল্লাহ এই এলাকার মাহফিল আগামী 30 তারিখে আল্লাহ আমাদের গোয়াল গাঙ্গালের মাহফিল তুমি কবুল করে নিও আল্লাহ নাতি মোহাম্মদ আশরাফুল প্রবাসে আছে আল্লাহ তিনার নাতি মোহাম্মদ আশরাফুল বিদেশের জমিনে তুমি সুস্থ রাখো আল্লাহ গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট আল্লাহ হেফাজতে রাখো আল্লাহ আল্লাহ যত মানুষের মা বাবা আল্লাহ আমার মতো নাকি রাব্বা নাই আল্লাহ আমার রতন কাকাত আল্লাহ তিনিও তিনার আব্বা জান দুনিয়াতে নাই আমার দাদা দুনিয়াতে নাই আল্লাহ গোয়াল গাঙ্গাল এই বড় গাঙ্গালের যত মানুষ মাটির নিচে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরগুলা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ এই বড় গাঙ্গাল গোয়াল গাঙ্গাল আমার জন্মস্থান আল্লাহ গোপালপুর বড় গাঙ্গাল ছোট গাঙ্গালের যত মানুষ বিদেশের জমিনে আছে নীলাখাত
আইরল বচিয়ারা সকলের আল্লাহ বিদেশের জমিনে তুমি সুস্থ রাখো আল্লাহ। আল্লাহ প্রতি বছর এই মাহফিল করার তৌফিক দান করে দিও আল্লাহ। বিদেশের জমিনে আছে আল্লাহ মোহাম্মদ ইয়ার হোসেন, আল্লাহ প্রবাসে, আল্লাহ আবু হানিফ, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ মুবারক হোসেন, আরো যারা বাইরা বিদেশে আছে আল্লাহ তুমি রুট গার্ডের অ্যাক্সিডেন্টে হেফাজতে রাখো আল্লাহ। আল্লাহ জনাব মোহাম্মদ আব্দুল আলী ফকির, আল্লাহ আমার বাজান তিনার নেক হায়াত বাড়ায়া দাও। আর আমাদের মৌতে নিদানি আমাদের জবানে ফরাইয়া দিও মধুর কালেমা, কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।